বিক্রির থেকে কোন ধরা মুশকিল হয়ে তো হে গাইস, আমি রাজা। ওয়েলকাম টু মাই চ্যানেল RJ ব্লগার 00। আশা করি তোমরা সকলেই ভালো আছো, কারণ যেহেতু আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার, তো ভালো তো থাকতেই হবে তোমাদের। তো চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে। তো আজকে মেন ভিডিওর মুদ্রাই হলো অনেক ছোটোবেলায় সে মাছ পুষেছি, তো আবার এখন হুজুগ উঠেছে মাছ পুষবো। তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তো মাছ নিয়ে আসবো কিনে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় রাখবো। এই জায়গাটা বেঞ্চ ঢুকানো হবে, বেঞ্চ ঢুকে তার উপর অ্যাকোরিয়ামটা রাখবো। তো চলো অ্যাকোরিয়ামটা বের করে নিই বাইরে। অ্যাকোরিয়ামটা ইউজ না করতে করতে এর মধ্যে যত রাজ্যের ইঁদুরের বাসা হয়েছে, আর এর মধ্যে দেখো প্লাস্টিক, মশারি, ফুল, ঠাকুরের নাকি পুজো দিয়ে সেই ফুল নাকি এনে এখানে জমা করেছে। তো চলো অ্যাকোরিয়ামটা বাইরে বের করে নিই। বাইরে বের করে খালি করে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যাতে বোর না হও তার জন্য সুন্দর দিকে একটা সং দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, শোনো তো। তো অ্যাকোরিয়ামটা বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে খালি করলাম। পাথর পাথর যা আছে সব বের করলাম, পুরো পরিষ্কার করলাম অ্যাকোরিয়ামটা খালি করে। আর পাথর যা আছে এখন বালতির মধ্যে ফেলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল বেরাচ্ছে, সব পাথরগুলো ডুবে যাচ্ছে আর ফুলগুলো এসে যাচ্ছে। তো চলো পাথরটা পরিষ্কার করে তারপর তোমাদেরকে ভালো দেখাচ্ছি। তো অনেক কষ্ট করে সাদা পাথরগুলো সব পরিষ্কার করে দিলাম ফুল দিয়ে আলাদা করে। তো এবার পালা অ্যাকোরিয়ামটা। তো এই গাইস, অনেক খাটনি করার পরে পাথর আর অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম। তো চলো একবারে সেট আপ করার পরে তোমার দেখাচ্ছি একবারে। তো চলো পাথর পাথর দিয়ে রেডি করি, আবার মাছ নিয়ে আসবো আজকে। নিয়ে এসে তারপর আজকে একবার আমরা আজকে চালু করবো। তো চলো চালু করবো। তো চলো বেশি লেট করবো না, পাতাগুলো সাজিয়ে নিই তাড়াতাড়ি করে, এরপরে জলও দেওয়ার আছে। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তো চলো জলটা দিয়ে একবারে দেখাচ্ছি। তো অনেক কষ্ট করার পরে ফাইনালি বললাম সেট আপ করলাম, সেট আপ করে রেডি। তো চলো দেখে নেবে। এখন এর মধ্যে মাছ কিনতে যাবো আজকে। মাছ ফাছ কিনে এনে একবারে রেখে তারপর তোমাদের দেখাবো। আর চলো দেখতে পারবে মাছ কী কী মাছ কিনি কিনা থেকে। তো এখন সবাই ঘুম দিয়ে উঠলাম, তো চলো টক করে রেডি হয়ে যাই। তো রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছ। তো এখন যাবো মাছ কিনতে। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আগে আগে একটা বন্ধু বাড়িতে আসলাম, তারপর যাবো একটা মাছ কিনতে। তো তবে আসলাম, ও রেডি হচ্ছে। তো চলো দেখাচ্ছি। তো বেশি লেট না করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো মাছের দোকানে গিয়ে কথা হচ্ছে, কী মাছ আছে কী মাছ নেই সবই দেখাচ্ছে ভিডিওতে। তো দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো হে গাইস, চলে আসলাম মাছের দোকানে। তো কাকি বললো এখন নাকি মাছের সেরকম একটা সিজন নেই। তো চলো যা আছে ভিতর দিয়ে দেখাচ্ছি কী কী মাছ আছে। আচ্ছা বউ আমি তো 10 টাকা করবো না। তো অনেক ভাবার পরে ডিসাইড করলাম ব্ল্যাক মলি নেবো, কারণ এই মাছ নাকি অনেক ডিম পাড়ে। আর মাছের সেরকম সিজন না হওয়ার কারণে কাকির কাছে সেরকম মাছও নেই। তো ভেবে নিলাম এই মাছটাই নেবো। তো 4 কালারের 4টে মাছ নিয়ে নিলাম।
তো মগের মধ্যে মাছগুলো দেখতেই পাচ্ছ, এই মাছগুলো এখন প্যাক করে দেবে। 4 কালারের 4টে মাছ নিয়ে নিয়েছি। তো প্যাক করার পরে, তো প্যাক করার সঙ্গে সঙ্গে কাকিমার কাছ থেকে মাছের খাবারও নিয়ে নেবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পারলে মাছ কিনে নিলাম। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো কাকিমা বলেছিল বাড়িতে গিয়ে প্লাস্টিকের গাদায় খুলে মাছ সমেত প্লাস্টিকটা জলের মধ্যে রেখে দিতে। এবার আমি জানি না সেটা কেন বলেছে কাকিমা। তো বলেছে 5 মিনিট কি 10 মিনিট রাখার কথা। তোমরা যদি কেউ জানো যে কেন বলেছে, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাও সেটা। তো 10 মিনিট জলে রেখে দেওয়ার পরে এখন আমরা মাছগুলোকে ছাড়ছি অ্যাকোয়ারিয়ামের মধ্যে। তোমাদের কাছে আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো, তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, সব কিছু হলো। অনেক একটা বন্ধু হেল্প করেছে অনেক, তো বন্ধুকে দেখাতে চাই। মিন্টু কামিয়ার আসো। লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে বহুত লজ্জা পায়। ভিডিওটা এই চেহারাটাকে আগেও দেখেছো তোমরা আমার ব্লগে। কিন্তু আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।